গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে ববে নীর। আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরব শ্রী বৃন্দাবন। রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, কবে হাম বুঝব সে যুগল পীরিতি। রূপ রঘুনাথ পদে রহু মোর আশ, প্রার্থনে করয়ে সদা নরোত্তম দাস। ভক্তগণ, আস্বাদন করছিলাম আমাদের সবার পরম পূজ্য বড় বাবাজি মহারাজ শ্রী শ্রী 108 রাধারমন চরণ দাসদেব বড়ে বাবা দাদা মশায়ের দিব্যাতি দিব্য জীবনী গ্রন্থ চরিত সুধা। এর আগের দিন আস্বাদন করেছিলাম কলিকাতার আখড়ার অষ্টপ্রহর কীর্তন নামানন্দে বড়ে বাবা। আজকে ঘটক বাড়ি কীর্তন এবং পুরী প্রত্যাবর্তন এই নিয়ে আস্বাদন করব। আপনারা খুব সাবধানে শ্রবণ করুন। শাস্ত্রেতে আমরা যেসব শ্লোকে আমরা যে আচরণের কথা জানতে পারি সে তো শ্লোকে লিপিবদ্ধ করা আছে, কিন্তু তা তখনই প্রকট মূর্তি ধারণ করে যখন সেই ভগবত ধাম থেকে কোনো ভগবত পার্ষদ এসে আচরণ করে আমাদের সামনে তা দেখিয়ে দিয়ে যায়। বড় বাবাজি মহারাজের মতন দিব্যাতি দিব্য মহাপুরুষ কখনো কখনো এই জগতে আসেন। এনাদের কোনো কার্য অনুকরণীয় নয়, অনুসরণীয়। এনাদের কথা অনুসরণ করতে হবে। এনারা নাম করতে বলেছেন, নাম করতে হবে। বৈষ্ণবে নিষ্ঠা, ধামে নিষ্ঠা, প্রসাদে নিষ্ঠা রাখতে বলেছেন, আচরণ করে তা আমাদের রাখতে হবে। কিন্তু এনাদের যেসব দিব্যাতি দিব্য লীলা আছে তা যেন কেউ অনুকরণ না করেন। কারণ বড় বাবাজি মহারাজের শ্রীঅঙ্গে স্বয়ং নিত্যানন্দ খেলা করতেন। নিত্যানন্দ তার লীলা বড়ে বাবার শ্রীঅঙ্গে পরিপূর্ণভাবে সম্পাদন করতেন। না হলে কোনো সাধারণ মানুষ বা সাধকের এই ক্ষমতা থাকতে পারে না। তো আসুন আজকে এই রকম মহাপুরুষের জীবনীকে আমরা এগিয়ে নিয়ে যাই, আস্বাদন করি। এই রূপে নানাবিধ আনন্দে দিন যেতে লাগলো। একদিন বাবাজি মহাশয় মানে এখানে বড় বাবাজি মহাশয় নানা স্থান ভ্রমণ করে শ্রীযুক্ত গোপাল ঘটক মহাশয়ের বাড়ি গেছেন। ঘটক মহাশয় যদিও ভেগধারী বৈষ্ণব, তথাপি তাকে সকলেই ঘটক মহাশয় বলেই সম্বোধন করে থাকে। এনারা রাঢ়ী শ্রেণী ব্রাহ্মণ, উপাধি ঘটক। পূর্বেই বলা হয়েছে যে বাবাজি মহাশয়ের সঙ্গে এর ভ্রাতৃভাব। উভয়ে একসঙ্গে মহাপ্রসাদ পেতে বসেছেন, নানারূপ কথাবার্তা হাসি কৌতুক চলছে। হঠাৎ ঘটক মহাশয় বললেন, সেদিন কলকাতার আখড়ায় অষ্টপ্রহর কীর্তনটি বড়ই মধুর লাগল। একবার এই বাড়িতে এইরূপ অষ্টপ্রহর কীর্তন করলে হয় না? বাবাজি বললেন, বেশ তো, আমিও মনে মনে তাই ভাবছিলাম। ঘটক মশাই বললেন, কি জোগাড় করতে হবে? একটি ফর্দ করলে ভালো হয় নাকি? বাবাজি বললেন, ভাই, ফর্দ কি হবে? তোমার তো সমস্ত জানা আছে। একরকম করে নেবে। আজই অধিবাস হবে, আমি ঠিক সন্ধ্যার সময় খোল করতাল নিয়ে উপস্থিত হব। ঘটকবাবু বললেন, রাত্রে মহাপ্রসাদ পাবার জোগাড় করতে হবে তো। বাবাজি বললেন, কি দরকার? সর্বদাই তো বাবাজিরা তোমার ওপর জুলুম করে থাকে। ঘটক বললেন, তাহলেও ছেলেপিলে নাম করে শুধু মুখে যাবে, এটা আমার সহ্য হবে না। বড় বাবাজি বললেন, আচ্ছা, তোমার যা ইচ্ছা করো। এই বলে আশ্রমে গমন করলেন।
এদিকে ঘটক মহাশয় পরম আনন্দে নানা রূপ জোগাড় করতে লাগলেন। যথাসময়ে বাবাজী মহাশয় সগণে নাম করতে করতে ঘটক মহাশয়ের বাড়ি উপস্থিত হয়ে অধিবাস কীর্তন আরম্ভ করলেন। লোকে লোকারণ্য, আনন্দের পাথার বয়ে যাচ্ছে। বাবাজী মহাশয়ের কীর্তনের এই একটু বিশেষত্ব যে যখন যে ভাবের বা যে রসের কীর্তন করবেন তখন ঠিক সেই ভাব বা রস মূর্তিমান করে সর্বসাধারণের বোধগম্য করে দিয়ে থাকেন। আজই তাই হলো। শান্তিপুরের অদ্বৈত গৃহে যেমন মহাপ্রভু সীতা ঠাকুরানীর সঙ্গে কথাবার্তা করেছেন, বহুক্ষণ এইরূপ কীর্তন করে উদ্দণ্ড নাম আরম্ভ করলেন। বাজারের অনেক দোকানি পশারিগণ এসে নামে জোর দিতে লাগল। রাত প্রায় 11টার সময় নাম সমাপ্ত করে মহাপ্রসাদ গ্রহণপূর্বক আশ্রমে প্রত্যাবর্তন করলেন। পরদিবস প্রাতে নাম আরম্ভ হলো। অপূর্ব নামের রোল উঠে নানা জাতীয় লোকদিগকে আকর্ষণ করতে লাগল। বেলা অনুমান 9টার সময় নিত্য রাধানন্দ দাস বাবাজি এবং আরও 5-6 মূর্তি বাউল সম্প্রদায় বৈষ্ণব এসে উপস্থিত হলেন। মূর্তি কয়েকটিকে দর্শন করবামাত্র যেন ভক্তির উদ্রেক হয়। সকলেই দীর্ঘাকার, সকলেই অনাবিলম্বিত শুশ্রু। ইহারা সংকীর্তনের এক পাশে দাঁড়ালেন মঙ্গলময়ের কি ইচ্ছা। ঠিক ওই সময় বাবাজী মহাশয় উপাসনা তত্ত্ব, ভক্তিপথের কণ্টক, আহারাদির সহিত উপাসনার অতি নিকট সম্বন্ধ, শ্রীমূর্তির নিত্যত্ব প্রভৃতি সম্বন্ধে গান ধরেছেন। সঙ্গীগণ ভজনিতাই গৌর রাধে শ্যাম এই ধোঁয়া দ্বারা দেওহার কি করছেন। বাবাজী মহাশয়ের মুখে ঝঞ্ঝাবাতের ন্যায় পদস্ফূর্তি হচ্ছে। পূর্বোক্ত মহাত্মাগণ একপাশে দাঁড়িয়ে গান শুনছেন, আর চোখের জলে তাদের বক্ষ ভেসে যাচ্ছে। ওনাদের মধ্যে নিত্য রাধা বাবাজি ক্রমেই বড় অধৈর্য হয়ে পড়লেন। একবার এতই আর্তস্বরে রোদন করলেন যে শোনবা মাত্র অতি বড় পাষণ্ডেরও হৃদয় দ্রবীভূত হয়ে যায়। তখন বাবাজী মহাশয় আবিষ্টভাবে পথ ধরলেন। যা গেছে যা গেছে, যা যা আছে সামাল তা, এখনো সময় আছে ভাই। পূর্বদোষ পরিহরি, মন প্রাণ এক করি, ভজ ভজ গৌরাঙ্গ নিতাই। ধন্য কলি ধন্য যুগ ধন্য, যাহে হইলা অবতীর্ণ, নিতাই গৌরাঙ্গ দুটি ভাই। পাপ তাপ মেগে নেয়, প্রেম ধন যেচে দেয়, হেন দাতা আর ভবে নাই। জাতিকুল নাহি বাছে, যারে দেখে আপন কাছে, প্রেম প্রেম ভরে দেয় আলিঙ্গন। হেন প্রভু পরিহরি, মিছে অভিমান করি, আপনাকে বাসো একজন। নিশীতে মরিয়া যাও, দিবসে পরাণ পাও, তিলে তিলে কত ভাব হয়। ত্রয়াত্মিক ব্যাধি যত, বেরিয়া আছয়ে কত, কি জানে কখন কিবা হয়। হেন নরদেহ ধরি, দাস ভাব পরিহরি, আপনাকে আপনি ভজাও। বাসনার দাস হইয়া, মিছালোক ভুলাইয়া, রৌরব মাঝারে কেনে যাও। কপটতা পরিহরি, ভজনিতাই গৌর হরি, অপরাধে পাবে পরিত্রাণ। চিত্তসন্ধ তম যাবে, প্রেমের উদয় হবে, তবে তোর হইবে কল্যাণ। এইরূপে যে কত পদ গাইছিলেন, কে তার উয়ত্তা করবে। বেলা প্রায় 12টা হলো, কারোর খেয়াল নেই। সকলেই প্রেমে মাতোয়াল, সকলেই বাহ্যজ্ঞান শূন্য। হঠাৎ গোপাল ঘটক মহাশয় বললেন, দাদা, অনেক বেলা হয়েছে, 6 ঘন্টা নাম করা হলো, এইবার স্নান আদি করলে ভালো হয় নাকি? বাবাজী মহাশয় যেন নিদ্রোত্থিতের ন্যায় আচ্ছা ভাই তাই হোক বলে স্নানে যাবেন। এই সময় নিত্য রাধা বাবাজি তার চরণতলে পড়ে কাঁদতে লাগলে ইনি শশব্যস্তে তাকে তুলে আলিঙ্গন করে বললেন, ভাই ভয় কি? পরম দয়াল অবতার, আমরা যতই স্বতন্ত্র হই না কেন তিনি কখনোই পরিত্যাগ করতে পারবেন না। এই হতে বাবাজী মহাশয়ের সঙ্গে নিত্য রাধা বাবাজী মহাশয়ের ভ্রাতৃভাব জন্মালো। ক্রমে তিনি বিশুদ্ধ আচারে নিজের আখড়ায় নিতাই গৌরাঙ্গ সেবা স্থাপন পূর্বক একটি আদর্শ মহাপুরুষ হলেন। এমনকি উপাসনা সম্বন্ধে যখন যে সন্দেহ উদয় হইত, বাবাজী মহাশয়ের সঙ্গে ইষ্টগোষ্ঠী করে সন্দেহ দূর করতেন। এইরূপ পরম আনন্দে সেদিন কেটে গেল।
পরদিবস বেলা আন্দাজ 7:30টার সময় নগর কীর্তন বেরোলো। সেদিনকার সে আনন্দ ভাষায় ব্যক্ত করা দুঃসাধ্য। যথাসময় নগর ভ্রমণ করে বাড়িতে এসে নামযজ্ঞ সমাপনান্তে স্নানাদিকৃত্য সমাপনপূর্বক মহাপ্রসাদ গ্রহণ করে কিঞ্চিৎ বিশ্রাম করলেন। শ্রীধাম নবদ্বীপে বাবাজী মহাশয় সগুণে এইরূপে নানাভাবে সংকীর্তন আনন্দে দিন যাপন করতে লাগলেন। একদিন আশ্রমে বসে আছেন, এই সময় হঠাৎ কটক হতে আনন্দ মিত্রের অসুখ বলে একখানি টেলিগ্রাম আসলো। তাকে যাবার জন্য বিশেষ অনুরোধ করা হলো। নিত্যস্বরূপ ব্রহ্মচারীও তাকে কটক যাবার জন্য বিশেষ জেদ করেছেন, কিন্তু ইনি কেবলমাত্র বলেছেন, নিতাইয়ের ইচ্ছায় যা হয় হবে, আমি চেষ্টা করে স্থানে আসিনি, যেতেও পারবো না। তার কোনো প্রয়োজন হয় পাঠাবেন। পূর্বহতেই রামদাদা নিত্যস্বরূপ ব্রহ্মচারী কলকাতা যাবার জন্য প্রস্তুত হয়েছিলেন। বেলা 3টের সময় স্টিমার ছাড়বে। ঠাকুরের ভোগ রাগ হওয়ার পর পঙ্গত হয়ে গেল। ঠাকুরদের সেদিন পায়েস ভোগ লাগাবার জন্য কিছু দুধ মিষ্টি প্রভৃতি জোগাড় হয়েছে। ললিতা দাসীর ইচ্ছা যে সন্ধ্যার পর নিকুঞ্জ ভোগে পায়েস করা ভালো, কারণ ঠাকুরের ভোগের পর বৈষ্ণবগণ সুস্থভাবে রাত্রে প্রসাদ পাবেন। বাবাজী মহাশয় বললেন, না, শ্রী রাধাকুণ্ড মিলনে ভোগ দেয়া চাই, কারণ রাম ও বটুক যাবার পূর্বে একটি মিষ্টিমুখ করে যাওয়া ভালো। শুনে ললিতা দাসী বিশেষ উদ্যোগের সঙ্গে শ্রীকুণ্ডে পায়েস ভোগ প্রস্তুত করে দিলেন। বাবাজী মহাশয়ের আদেশে সকলকে বসিয়ে পঙ্গত করানো হলো। এদিকে বাবাজী মহাশয় যেন একটু ব্যস্ততা সহকারে প্রসাদ পেলেন। যথাসময় সকলের প্রসাদ পাওয়ার পর রামদাদা এবং নিত্যস্বরূপ ব্রহ্মচারী রওনা হবেন বলে সকলের নিকট বিদায় নিলেন। যেমন তারা বাবাজী মহাশয়ের নিকট বিদায় গ্রহণপূর্বক রওনা হলেন, ইনিও অমনি চাদরখানি বগলে করে তাদের সঙ্গে রওনা হলেন। সঙ্গীগণের মনে ধারণা যে বাবাজী মহাশয় কৌতুক করছেন। ক্রমে যখন বাইরে বেরিয়ে পড়লেন, তখন ললিতা দাসী বললেন, আজ্ঞে, যথার্থই কি আপনি রওনা হবেন? কাল গ্রহণ গেছে, 7 দিন যাত্রা নেই। এই অবস্থায় আপনি আমাদেরকে এই স্থানে রেখে কীরূপে যাবেন? বাবাজী মহাশয় একটু মৃদু হেসে বললেন, অতি অল্প দিনে তোমাদের যেরূপ ব্যবস্থা হয় নিতাই চাঁদ করবেন, তোমরা সাবধানে থাকবে। এই বলে দ্রুত পদে স্টিমার ঘাটের দিকে গমন করতে লাগলেন। সঙ্গীগণ সকলেই চিত্তপুত্তলিকার ন্যায় তার পানে তাকিয়ে রইলেন এবং বিস্মিতভাবে পরস্পর বলা বলি করছেন, হ্যাঁ গা, সত্য সত্যই কি বাবাজী মশায় চলে গেলেন? কি আশ্চর্য! একবার কারোর নিকট কিছুমাত্র প্রকাশ নেই, কোনো বন্দোবস্ত নেই, কিছু বলা কওয়া পর্যন্ত নেই। কেউ বলেছেন বোধহয় এইরূপভাবে ইনি কোথাও যাবেন না, কেবলই আমাদেরকে পরীক্ষা করছেন, ইত্যাদি নানারূপ সমালোচনা হতে ইত্যবসরে রামদাদা নিত্যস্বরূপ বাবাজী মহাশয় গিয়ে স্টিমারে উঠলেন। দেখে সকলেই নিরাশ প্রাণে আশ্রমে প্রত্যাবর্তন করলেন। এদিকে বাবাজী মহাশয় রামদাদা নিত্যস্বরূপকে সঙ্গে নিয়ে একদিন কলকাতায় অবস্থানপূর্বক কটক আনন্দ মিত্রের বাড়ি উপস্থিত হলেন। আনন্দবাবু পীড়িত হলেও বাবাজী মহাশয়ের দর্শন পাবা মাত্র আনন্দে উৎফুল্লভাবে উঠে তাকে দণ্ডবৎ প্রণাম করে নিজ নিকটে বসালেন। ইনি জিজ্ঞাসা করলেন, বাবা আনন্দ, কেন অসুখ হলো? আনন্দ বললেন, বাবা, আপনিই জানেন, আমি তো আপনার সন্তান, আমি আর কি বলবো। বড় বাবাজি বললেন, আচ্ছা, এই অসুস্থ হওয়ার দরুন তোমার মনে কি হচ্ছে? আনন্দ বললেন, বাবা, আমার মনে হয় আমি অনেক পাপ অপরাধ করেছি বা করছি। সেই সমস্ত সংশোধন করবার জন্য আপনি একটু মাত্র তাপ দিয়ে আমার চৈতন্য করেছেন, কিন্তু আমি এমনই পাষণ্ড যে কিছুতেই আমার চৈতন্য লাভ হলো না। বড় বাবাজি বললেন, বাবা, চিন্তা কি? নিতাইয়ের কৃপায় অনেক হয়েছে। যৎকিঞ্চিৎ যা বাকি আছে তাও তিনি অচিরাৎ সংশোধন করে দেবেন। আনন্দ বললেন, বাবা, ঔষধ আদি অনেক খেয়েছি এবং খাচ্ছি,
যে এইবার আমাকে কৃপা করুন, একমাত্র চরণামৃত অধরামৃত ছাড়া আর কিছুই খেতে চাই না। বড় বাবাজি বললেন, ভয় কি? সাধু ইচ্ছা যার ভগবান তার সহায় হবেনই হবেন। জীবের সম্মুখে পশ্চাতে দক্ষিণে উত্তরে ঊর্ধ্বে অধোদেশে তার সত্তা নিত্য বিরাজমান। তিনি না থাকলে জগৎ থাকতে পারে না, কিন্তু জগৎ না থাকলে ও তিনি থাকতে পারেন। তাই বলি, অভাব অভিযোগ তারই নিকট জানাও, তিনি মঙ্গলময়, মঙ্গল বই অমঙ্গল করবেন না। তবে ঔষধ খাওয়া না খাওয়া নিজের ইচ্ছার ওপর নির্ভর। নিজেকে প্রাকৃত মানুষ ভাব বজায় রাখবার জন্য অনেক মহাত্মাকে দেখা যায় তারা ঔষধ আদি ব্যবহার করে থাকেন, এবং সেই ঔষধ আদি ব্যবহার করবার জন্য তাদেরকে ভগবানে বিশ্বাস বা ভক্তির হ্রাস না হওয়া বরং আরও বৃদ্ধি হয়ে থাকে। আবার ঔষধ খাওয়ায় যার সেই বিশ্বাস বা ভক্তির কোনো রূপ হ্রাস দেখা যায় বা নিষ্ঠার কোনো হানি জন্মে, তার পক্ষে না খাওয়াই বিধেয়। তবে আরেকটি কথা সাবধান, নিজে ঔষধ খাবেন না বলে যেন কোনো সাধু বা মহতের ঔষধ খাওয়া দেখে কটাক্ষ বা অবজ্ঞা বুদ্ধি না আসে। আনন্দ বললেন, আজ্ঞে আপনি আশীর্বাদ করুন যেন সেই সমস্ত না আসে, আর আমার আত্মীয় স্বজনগণের বিশেষভাবে বুঝিয়ে দিন যে তারা যেন আমার ক্ষুদ্র হৃদয়ে আরও দুর্বলতার জন্মাতে না দেন। আমার হৃদয়ের দৃঢ় বিশ্বাস যে মুহূর্তে আপনার দর্শন লাভ করেছি সেই মুহূর্তেই আমার সকল অসুখ ভালো হয়ে গেছে। বড় বাবাজি বললেন, বাবা নিতাই চাঁদকে জানাও তিনি মঙ্গলময় মঙ্গল করবেন। এই বলে আনন্দবাবুকে আলিঙ্গন প্রদান করলেন। আনন্দবাবু ও বাবাজি মহাশয়ের অশেষ তাপহারী পরম মঙ্গলময় আলিঙ্গন প্রাপ্তে নিজেকে দেহরোগ ও ভবরোগ হতে মুক্ত মনে করে পরম তৃপ্তি লাভ করলেন। স্ত্রীকে ডেকে নিজে বললেন, দেখো আজ আমি বাবার অধরামৃত পাব, এবং যে কিছু ঔষধপত্র আমার ঘরে আছে সমস্ত ফেলে দিয়ে ঘর পরিষ্কার করে দাও। এইদিকে বাবাজি মহাশয়ের জন্য ঠাকুরের ভোগের জোগাড় করে দেয়া হলো। ইনি স্নান আহ্নিকাদি শেষ করে মহাপ্রসাদ গ্রহণপূর্বক বিশ্রাম নিলেন। অপরাহ্নে সব ডেপুটি বালমুকুন্দবাবুর বাড়ি হতে লোক এসে বাবাজি মহাশয়কে নিয়ে গেলেন। বালমুকুন্দবাবুর মাথা খারাপ হয়েছে, তিনি উৎকট পাগল, এমনকি সম্পূর্ণ জ্ঞান চৈতন্যহীন, লোকের উপর নানারূপ অত্যাচার করেন বলে হাত পা বাঁধা, এর কাছে কারোর যাবার সাধ্য নেই। বাবাজি মহাশয়কে দর্শন করবা মাত্র ঠিক বালকের ন্যায় উচ্চ ঈশ্বরে রোদন করতে করতে বললেন, বাবা আমি পাগল হয়েছি, আমায় উদ্ধার করুন। আমি বড়ই অপরাধী, অনেক লোকের মনে কষ্ট দিয়েছি, অনেকের ওপর অত্যাচার করেছি। বাবা অনেক দিন আপনার দর্শন পাইনি, আপনি একবার আমাকে কোলে নিলে আমি ভালো হয়ে যাব। তখন বাবাজি মহাশয় তার বন্ধন খুলে দিতে বললেন। সকলে অতিশয় ভীত হলেন, কারণ একবার ছাড়া পেলে হয়তো লোকের ওপর অত্যাচার করবে। বালমুকুন্দবাবু চিৎকার করে বললেন, তোরা আমাকে একবার মাত্র খুলে দে, আমি প্রাণ ভরে বাবার কোলে গিয়ে পরম শান্তি পাই। এইরূপ কাতর উক্তি শ্রবণে বাবাজি মহাশয় সকলকে বললেন, বাবা ওকে একবার খুলে দাও, ও কোনোই অত্যাচার করবে না। তখন তাকে খুলে দেবা মাত্র অতি দ্রুত বেগে গিয়ে বাবাজি মহাশয়কে জড়িয়ে ধরলে বাবাজি মহাশয় দৃঢ় আলিঙ্গন দানে তার পাপ তাপ দূর করে তাকে বিশুদ্ধ করলেন। কোল হতে ছেড়ে দেওয়া মাত্র যেন একেবারে স্থির হয়ে গেল, আর সেই ঔদ্ধত্য নেই, বাচালতা নেই, ঠিক পূর্বের মতো শান্তভাবে বাবাজি মহাশয়ের নিকট বসে আছেন। তখন বাবাজি মহাশয় জিজ্ঞাসা করলেন, বাবা বলো দেখি কিরূপে তোমার এই অবস্থা হলো? বালমুকুন্দ বললেন, আজ্ঞে আমি সেটেলমেন্টের কার্যে নানা স্থানে ভ্রমণ করতে করতে নিমাপাড়া যাই। উক্ত নিমাপাড়ার আখড়ায় জরিপাদি করতে গিয়ে সেই সমস্ত বাবাজিদের সঙ্গে একটু মনোমালিন্য হয়। এই সমস্ত কারণেই আমার মনে হয় যেন অপরাধ হয়েছে, তাই এইরূপ দুর্ঘটনা ঘটেছে। বড় বাবাজি বললেন, বাবা বাস্তবিক তাই হয়েছে। আমি তোমাকে প্রথম যখন দেখি তখন আমার মনে ধারণা হয়েছে যে কোনোরূপ বৈষ্ণব অপরাধ ঘটেছে।
তাই তোমাকে এই সমস্ত কথা প্রশ্ন করেছিলাম। যাই হোক, নিতাইয়ের ইচ্ছায় যা হবার হয়েছে, এখন সাবধান হওয়া প্রয়োজন। শাস্ত্রে বলেছে, বৈষ্ণবেতে ঘটে যদি ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনেতে পড়ে যায় বাদ, ইত্যাদি। কেবল বৈষ্ণব বলে নয়, প্রাণীমাত্রে কোনরূপ উদ্বেগ দিলেই তার নিকট অপরাধ হবে। সেই অপরাধে নিজের ঐহিক ও পারত্রিক অমঙ্গল হবে। এ কথা সর্বদা মনে রেখে কায় মনোবাক্যে সকলের সন্তোষ বিধান করবে। আমার মতে তুমি একবার সেই স্থানে গিয়ে যথাসম্ভব তাদের নিকট ক্ষমা প্রার্থনা করো, পরম মঙ্গল হবে। তখন বালমুকুন্দ বাবু বাবাজি মহাশয়ের চরণ ধরে কাঁদতে লাগলে বাবাজি মহাশয় তাকে তাল তুলে আলিঙ্গন প্রদান পূর্বক নানারূপ সান্ত্বনা বাক্যে আশ্বস্ত করে শ্রীধাম পুরী রওনা হলেন। যথাসময়ে ট্রেন পুরী স্টেশনে পৌঁছালে বাবাজি মহাশয় যেমন নেমেছিলেন, অমনি স্টেশন মাস্টার ও অন্যান্য রেলওয়ের কর্মচারীগণ এসে প্রণামপূর্বক নানারূপ কুশল প্রশ্ন জিজ্ঞাসা করতে লাগলেন। ক্রমেই যতই শহরের ভিতর প্রবেশ করলেন, ততই লোকজন বেশি আকৃষ্ট হয়ে কৌতূহলপূর্ণ হৃদয়ে নানারূপ সুখ দুঃখের কথা বলছেন এবং শুনছেন। বাবাজি মহাশয় ওই অবস্থাতেই শ্রী শ্রী জগন্নাথ দেবের দর্শন করে ঝাঁচপিটা মঠে গমন করলেন। সঙ্গীগণ প্রায় অনেকেই শ্রীধাম নবদ্বীপে রয়েছেন, কাজেই আশ্রমে লোকসংখ্যা কিছু কম। তবুও আশ্রমে ত্রিসন্ধ্যা নিয়মিত কীর্তন ও জগন্নাথের মন্দিরে কীর্তন চলতে লাগল। এইরূপে কয়েকদিন যায়। একদিন কেন্দ্রাপাড়া হতে শ্যামসুন্দর বাবু প্রভৃতি এসে সগণে বাবাজি মহাশয়কে কেন্দ্রাপাড়া নিয়ে যাওয়ার জন্য বিশেষ অনুরোধ করতে লাগলে বাবাজি মহাশয় বললেন, সকলে শ্রীধাম নবদ্বীপে রয়েছে, আমি একমাত্র পুরী এসেছি। তাঁরা সকলে আসলে তবে নিতাইয়ের যা ইচ্ছা তাই হবে। শ্যামসুন্দর বললেন, আজ্ঞে, আমাদের ইচ্ছা যে শ্রী বলদেব জিউর চন্দন যাত্রা একবার দেখা যায়। যদি আদেশ করেন তবে তাঁদের সকলকে আনবার জন্য কিছু খরচ পাঠিয়ে দিই। বড় বাবাজি বললেন, বলদেবজিউর চন্দনযাত্রা দর্শন করে পুরীতে মদন মোহনের চন্দনযাত্রা দর্শন করা সম্ভব হবে কি? শ্যামসুন্দর বললেন, আজ্ঞে, স্বচ্ছন্দে দুইজনের চন্দনযাত্রা দর্শন হবে। একবার অনুমতি করুন, শ্রীধাম নবদ্বীপ হতে কতজনের আসবার কথা? বড় বাবাজি বললেন, তোমাদের যখন একান্তই চেষ্টা তাদেরকে শ্রীধাম নবদ্বীপ ছাড়া করবে, তখন আমি আর বাধা দেব কেন? সকলকেই তো তোমরা জানো, তোমাদের নাম ধরে ধরে চিঠিতে লিখে দাও, তাদের নাম ধরে ধরে চিঠিতে লিখে দাও, তাহলেই সুবিধা হবে। শুনে শ্যামসুন্দর বাবুর নাম ধরে নবদ্বীপে পত্র লিখলেন এবং তাদের আসবার জন্য 100 টাকা মানি অর্ডার করে দিলেন। বাবাজি মহাশয়ও একখানি পত্র দ্বারা সকলকে পুরী আসতে নির্দেশ দিলেন। পুরী যাবার আদেশ পাওয়া সঙ্গীগণের মনে আনন্দ আর ধরে না। মৃতদেহে প্রাণ সঞ্চারের ন্যায় আনন্দ উৎফুল্ল হয়ে স্টিমার যোগে কলকাতা এবং তথা হতে রেলে পুরী রওনা হলেন। যথাসময় পুরী এসে নাম করতে করতে ঝাঁচপিটা মঠে গমন করলেন। মঠে উপস্থিত হয়ে বাবাজি মহাশয়ের দর্শন পাবামাত্র সকলে সমকালীন উচ্চৈঃস্বরে ঠিক বালকের ন্যায় রোদন করতে করতে তার চরণতলে পতিত হলেন। তখন বাবাজি মহাশয় তাদেরকে ফেলে আসবার দরুন একটু লজ্জিতের ন্যায় সঅশ্রু গদগদ কণ্ঠে নানারূপ প্রবোধ বাক্যে তাঁদেরকে আশ্বস্ত করে আলিঙ্গনদানে কৃতার্থ করলেন। এইদিকে কেন্দ্রাপাড়া শ্যামসুন্দর বাবু তাদের আসবার জন্য অপেক্ষা করে রয়েছেন। যেমন তারা পৌঁছালেন, অমনি বাবাজি মহাশয়কে অনুরোধ করতে লাগলেন। ইনি 3 দিন পরে যাবার আদেশ করলে তদ অনুযায়ী কার্য হতে লাগল। নির্দিষ্ট দিনে সগণে কেন্দ্রাপাড়া রওনা হলেন। যথাসময়ে বলদেবজিউর চন্দনযাত্রা উৎসব আরম্ভ হল। আনন্দের অবধি নাই। কীর্তন আনন্দে কেন্দ্রাপাড়া টলয়মান। বহুদিন পরে আবার কেন্দ্রাপাড়াবাসী বাসিনীগণ এদের মধুময় সঙ্গপ্রাপ্তে যেন দ্বিগুণতর উৎসাহে উৎসাহিত হল। এইরূপ পরম আনন্দে কয়েকদিন কেন্দ্রাপাড়া অতিবাহিত হল। পুরী মদনমোহনের চন্দনযাত্রা আগত প্রায়।
তার জন্য বেশি দিন তথায় থাকা হলো না। কেন্দ্রাপাড়াবাসীদের অনিচ্ছা সত্ত্বেও অগত্যা বিদায় দিতে বাধ্য হলেন। শ্যামসুন্দর বাবু এবং গোকুল বাবু বাবাজি মহাশয়ের সঙ্গে পুরী রওনা হলেন। ভক্তগণ, এই হলো বাবাজি মহাশয়ের দিব্যাতিদিব্য লীলার প্রসঙ্গ। বারে বারে এনাদের জীবনীকে স্মরণ মনন কীর্তন করতে হয়। এই যে বড় বাবাজি মহারাজ, সখী মা, বন্ধু সুন্দর, প্রভুপাদ বিজয়কৃষ্ণ গোস্বামী গোসাইজি, এই সব মহাপুরুষদের জীবনী যত আমরা আস্বাদন করব, তত আমাদের মঙ্গল হবে, তত আমাদের মঙ্গল হবে। এই আশা নিয়ে আজকে আমি আমার বাণীকে এখানেই শান্ত করছি। পরের দিন বড় বাবাজি মহারাজের দিব্যাতিদিব্য জীবনী, তার লীলাকে আরও এগিয়ে নিয়ে যাব। আপনারা ভালো থাকবেন। জয় জয় পরম পূজ্য বড় বাবাজি মহারাজ, জয় জয় নামাচার্য রামদাস বাবাজি মহারাজ, জয় সখীমা, জয় আমার সদ্গুরুদেব, জয় নিতাই গৌর হরিবোল, জয় বন্ধু সুন্দর।